আসসালামু আলাইকুম। হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট কস্ট কনসেপ্ট বা কস্ট শিটের সলভ ক্লাস করব। আজকে আমি নতুন কোনো অঙ্ক করাবো না। আপনারা গত 10টা ক্লাসে যা শিখছেন সেটা আলোকে যদি বই থেকে কোনো অঙ্ক করে থাকেন সেটা আমাকে বলবেন, অথবা কোনো অঙ্কের যদি প্রবলেম থাকে সেটা আমাকে বলবেন, সেটা আমি সলভ করে দেব। আর নতুন অঙ্ক আর করাবো না, সব তো করানো আছেই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠান, হাত উঠিয়ে প্রশ্ন করেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? প্রশ্ন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, যদি বলে যে প্রফিট হচ্ছে বিক্রয়ের উপর 20%, এরকম যদি বলা থাকে তাহলে সরাসরি বিক্রয়ের উপর 20% না ধরে টোটাল কস্টের সাথে 20 গুণ ভাগ 100 - 20, এই জিনিসটা মানে বুঝি নাই। আচ্ছা, বলতেছে প্রফিট অন সেলস। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন। প্রশ্নে তখন সেলস দেওয়া থাকবে না। এই কথা বললে প্রশ্নে সেলস দেওয়া থাকবে না। সেলস দেওয়া থাকলে তো ওকে, আমার কোনো ঝামেলা নাই। সেলস দেওয়া থাকবে না। সেলস দেওয়া না থাকলে তখন টোটাল কস্ট আমরা জানি। টোটাল কস্ট, এই টোটাল কস্টের সাথে 20 দিয়ে গুণ করবো, 100 থেকে 20 বাদ দিব। যদি এই 20 এর জায়গায় যদি 40 বলে, 30 বলে, যাই বলে, শেষ। এইভাবে আপনাকে প্রফিট বের করতে হবে। আর এটা বলে রাখি, এটা এই যাত্রা তো এখান থেকে শেষ না। এই টাইপের এই সূত্রটা ব্যবহার আপনাদের অনেক কাজে আগে থেকে ছিল, এসএসসি লেভেল থেকে। হয়তো আপনার টের পান নাই, ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে থাকতে পারে এইসব টাইপের আপনার অঙ্ক। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছেন বা ম্যানেজমেন্টে আছেন, বিভিন্ন অঙ্কে এগুলা থাকে। আর কারো কোন কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে হাত উঠে কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে ছিল এই প্রশ্নটা বুঝতেছি না, মানে নিচে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে সেটা কি কিছু বুঝছি না, ওইটা যদি আপনি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আর কার কোন কোয়েশ্চেন থাকলে হাত উঠান, হাত উঠিয়ে বলেন যে এই প্রশ্ন আছে। আজকে আপনাদের সলভ ক্লাস। সলভ ক্লাস মানে যে অঙ্কটা আপনি বুঝতেছেন না সেটা আমি করাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, আপনি এই নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার থাকবো। যদি এমন হয় যে আপনি আজকে নতুন ভর্তি হয়েছেন, তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নেক্সট ক্লাসটা করেন। অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, একটু বুঝিয়ে দেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। একজন একটা ছবি দিচ্ছে, যে ওনার ছবিটা দেখতেছি। আপনাদের প্রশ্ন থাকলে একটু হাত উঠান বা চ্যাট বক্সে লিখে দেন। প্রশ্ন না থাকলে তো আর আজকের ক্লাসের কোনো প্রয়োজন নাই। কারণ গতদিন অনেকের অনেক প্রশ্ন প্রশ্ন থাকার কথা না, কারণ যেই অঙ্ক করাইছি 10টা অঙ্কের মতো করানো হয়েছে, এতগুলো অঙ্ক আসলে লাগে না, এতগুলো ক্লাস লাগে না, আগে কখনো এতগুলো ক্লাস নেই। আচ্ছা, উনি হলো ম্যানেজমেন্ট 2020 সালের কোয়েশ্চেন। দেখি আমার এখানে বইয়ে থাকলে তো এখান থেকে প্রশ্ন দেখতে আমাদের সুবিধা হবে। উম, একটা প্রশ্ন এখানে দেখি, যে এখানে বলতেছে হেমকো লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন। এখানে সোল্ড ইউনিট দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ইলেকট্রিসিটি। এটা হলো ফ্যাক্টরি ওভারহেডে পড়বে। হ্যাঁ, আনপ্রোডাক্টিভ ওয়েজেস এটা ফ্যাক্টরি ওভারহেডে পড়বে। আদার ফ্যাক্টরি ওভারহেডে পড়বে। ডিফেক্টিভ ওয়ার্ক কস্ট ফ্যাক্টরি ওভারহেডে পড়বে। তারপরে হলো আপনার অফিস স্যালারি, এটা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে পড়বে। সেলিং এক্সপেন্স সেলিং ওভারহেডে পড়বে। সেলস প্রসেস অফ স্ক্র্যাপ, এটা হলো বাদ দিতে হবে ফ্যাক্টরি ওভারহেড থেকে, এটা বাদ দিতে হবে 20,000 টাকা। আর
ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অবচয় ফ্যাক্টরি ওভারহেডে পড়বে। সেলস প্রাইস পার ইউনিট 32, একটা মাল 32 টাকা করে বিক্রি করে। উপরে দেখেন যে আমরা বিক্রি করছি 1 লাখ ইউনিট, 32 সাথে 1 লাখ গুণ করলে 32 লাখ টাকা হয়ে যাবে। প্রথম বলছে কস্ট শিট ফর 2018 শোয়িং দ্য কস্ট এন্ড প্রফিট অর লস। এই তথ্যের আলোকে এই যে উপর থেকে এই পর্যন্ত যা পড়লাম আমরা 32 টাকা পর্যন্ত, এটার আলোকে একটা কস্ট শিট তৈরি করবো। 19 সালের তথ্যের আলোকে এখান থেকে দা এজ ফর্ম 2019 সেলিং প্রাইস ওয়াজ রিডিউস 31 পার ইউনিট। 2019 সালে আমরা বিক্রয় মূল্য 31 টাকা করে দিছি। ইট ইজ এস্টিমেটেড দ্যাট প্রোডাকশন কুড বি ইনক্রিজ 50%। আমরা বিক্রয়ের পরিমাণ 50% বাড়াইছি, মানে এখানে এই জিনিসটা 1 লাখের জায়গায় 1.5 লাখ করে ফেলছি। তারপর বলতেছে ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েজেস প্রাইস কুড বি ইনক্রিজ 10%। আমাদের ম্যাটেরিয়াল এবং ওয়েজেস প্রাইস 10% বাড়বে। এই নিচেরটা করার জন্য আপনাকে আমার শীট থেকে এই অঙ্কটা করতে হবে। যদি আপনি এই অঙ্কটা করতে না পারেন তাহলে এটা বুঝবেন না। অঙ্কটা কোনটা এটা আমি বলে দিই। এই যে অঙ্কটা প্রবলেম 5 এবং 6 যদি করতে পারেন তাহলে এটাও করতে পারবেন। নিচের অংশটা হলো টেন্ডার কস্টের মতো, যে তারা ওখানে ওভারহেড দেওয়া নাই, ওভারহেডকে আপনাকে সেলিং ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড এগুলো সূত্রের মাধ্যমে বের করে নতুনটা আপনার করতে হবে। আপনি একটু কষ্ট করে যেই আপনাকে যেই নিয়মে শেখানো হয়েছে টেন্ডার কস্টিংটা ওইভাবে করে যাবেন, ইনশাল্লাহ পেরে যাবেন অঙ্কটা। আর কারো কোন কোয়েশ্চেন বলেন, কি প্রশ্ন আছে? ব্যতিক্রম প্রবলেম 32 বললে তো হবে না, আপনাকে ছবি উঠাই দিতে হবে অথবা সরাসরি কথা বলেন। ম্যানেজমেন্ট 2019-এর এখানে পার্সেন্টেজ প্রফিট কিভাবে বের করলো? আচ্ছা, ওইটা তো প্রশ্নটা যদি আমার না থাকে তাহলে আর আমি বুঝতে পারবো না আপনারে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমি যে অঙ্কটা দিচ্ছি ওটাতে স্যার যে টেন্ডার কস্ট শিটের ইনক্রিজড বাই এই জিনিসটা বুঝি না, এখানে ম্যাটেরিয়াল আর আপনার হচ্ছে ডিরেক্ট ওয়েজ অন্যভাবে করছে। আচ্ছা, এখানে আপনার ম্যাটেরিয়ালের দাম আপনি 1 ইউনিটের ইচ্ছা করলে ভাগ দিয়ে বের করে করতে পারেন। 10 লাখ দেওয়া আছে না, 1 লাখ দিয়ে ভাগ দিয়ে 10 টাকা করে আসে। 10 টাকার 10% যদি বেড়ে যায় তাহলে কত আসবে? 11 টাকা। এইভাবেও করতে পারেন। অথবা এই যে এটা বের করার 3টা পদ্ধতি আছে। 10% বের করার 3 পদ্ধতি আছে। এক পদ্ধতি হলো এইভাবে, যেমন 10 টাকা যোগ 10%, 11 টাকা আসবে। 2 নম্বর পদ্ধতি 10 টাকা গুণ 10% বাড়ছে, আগে ছিল 100%, এখন হচ্ছে 10%, 11 টাকা। অথবা 10 টাকা গুণ, এখানে এভাবে করা যায়, উপরে 110 নিচে 100, 11 টাকা। এইগুলোর মাঝে যে কোনো একটা পদ্ধতিতে হয়তো করছে, এখানে সমাধান তো ছবি দেন নাই, নাহলে আমি বলে দিতে পারতাম যে কোনটাতে করছে। করার পরে রেটটা বেরিয়েছে, তখন ইউনিট দিয়ে গুণ দিতে হয়েছে। ওয়েজেসটাও এভাবেই করছে। আর কার কোন কোয়েশ্চেন? আচ্ছা, পিক দিচ্ছেন ইয়েতে, মেসেঞ্জার গ্রুপে পিক দিচ্ছেন না? মেসেঞ্জার গ্রুপে ছবি দিলে সেখান থেকে আমি দেখে নিতে পারবো। কারো যদি অঙ্কের সমস্যা থাকে মেসেঞ্জার গ্রুপে ছবি দেন। যতটুকু বেসিক শিখাই দেওয়া হয়েছে এটার আলোকে কিন্তু সবগুলো পারার কথা। তারপরেও যেগুলো পারেন না ছবি দেন, আমি দেখে সমাধান করে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে ছবি দেন। মেসেঞ্জার গ্রুপে
হ্যাঁ, এখানে একটা ছবি দিচ্ছেন, বেসিক প্রবলেম, এটা মনে হয় ব্যতিক্রমের হয়তো বা। এখন এই অঙ্কের কোন অংশটা বুঝতেছেন না? একটু আমার কাইন্ডলি জানালে আমি আপনাকে বুঝাই দিতাম। একটা বেসিক প্রবলেম 13, কোন অংশটা বুঝতেছেন না একটু বললে আমি আপনাকে বুঝাই দিব। হাত উঠায় আবার কোশ্চেন করেন যে কোন অংশটা বুঝতেছেন না। বলেন। আরেকজন একটা প্রশ্ন দিচ্ছেন ব্যতিক্রম থেকে, হক অ্যান্ড কোম্পানির। ওখানে একটা প্রশ্ন মার্ক করে দিলে আমি বুঝতে পারতাম যে আপনার এই অংশটা আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ বলেন, কারো কোন কোয়েশ্চেন থাকে? হাত উঠাইছিল একজন, প্রশ্ন বলেন। কোয়েশ্চেন করতে পারতেছেন না? হাত উঠালে তো কোয়েশ্চেন করতে পারবেন, হ্যান্ড রাইজ করেন তাহলে তো কোয়েশ্চেন করতে পারবেন। তো হাত উঠান, আমি হাত উঠাইলে আপনাকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। বলেন কি প্রশ্ন? হ্যান্ড রাইজ আছে, হ্যান্ড রাইজ অপশন আছে, ওই হ্যান্ড রাইজ অপশন চাপ দেন, আমি আপনার কথা বলার সুযোগ দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে ব্যতিক্রমের প্রবলেম 32-এ স্যার পার্সেন্ট অফ প্রফিটটা কিভাবে বের করছে? আচ্ছা, 32, প্রবলেম 32 তার আমি দেখতে পাচ্ছি না আপাতত। এখন আমি এটা বলে দিই কিভাবে বের করছে। এমন অনেক অঙ্কে বলে দেয় যে আপনাকে আগের পার্সেন্টেজটা বের করতে হবে, আগের পার্সেন্টেজ অনুযায়ী অঙ্কটা করতে হবে। তখন আমরা আগের যে প্রফিটটা, আগের অঙ্কের প্রফিট, আগের অঙ্কের টোটাল কস্ট ইন্টু 100 করার পরে প্রফিটের পার্সেন্টেজ চলে আসে। তখন নতুন অঙ্কে যখন আমরা করব, তখন এই যে পার্সেন্ট আসবে 20%, ওই পার্সেন্টটা ধরে নিব। যদি বলে এই পার্সেন্টেজে 20% হয়েছে, হচ্ছে ইনক্রিজ করতে হবে 5%। আমরা 6 নম্বর অঙ্কে যেটা শিখছি, 20%-এর সাথে আরো 5% বাড়াতে হবে। 20-এর 5% বের করবো করে, 5% আসে হলো 20-এর 10%, তাহলে 22% হবে নতুন। এইভাবে হইতে পারে আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? জি বলেন, প্রশ্ন বলেন। স্যার, হ্যাঁ বলেন। ওই যে হক কোম্পানির ডিপ্রিসিয়েশনটা বুঝতেছিলাম না, ওইটা একটু বুঝাই দেন। অবচয়, ডিপ্রিসিয়েশন। আচ্ছা, হক কোম্পানির হ্যাঁ। ডিপ্রিসিয়েশনটা হলো আপনার 75% রিলেটেড অফ ম্যানুফ্যাকচারিং, 15% অ্যাডমিনিস্ট্রেটিভ, 10% সেলিং। এখন হক কোম্পানির যে অবচয়টা যেটা আসবে, ধরেন হক কোম্পানির আগে অবচয় বের করতে হবে আপনার। হক কোম্পানির মানে 4 লাখ টাকার একটা সম্পদ আছে, সেটার অবচয়ের হার, সম্পদের পরিমাণটা মানে অন্য পৃষ্ঠায় দেওয়া আছে, ভ্যালু অফ আছে না, এই পৃষ্ঠায় আছে 4 লাখ টাকা। আপনি এইভাবে করবেন, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার অবচয় করতে বলছে 5%। এবং তারা বলতেছে আপনার জানুয়ারির 1 তারিখ, মনে রাখবেন তারিখগুলা, 1/1/2018 তারিখে কেনা। অঙ্ক আপনি করতেছেন 30 জুন 2018-তে, তাহলে কয় মাস হলো? 6 মাস। তাহলে অবচয় বের করতে হবে 4 লক্ষ টাকার 5%, আবার 6 মাস। অবচয়ের পরিমাণ আসতেছে 20,000। 20,000-এর আবার 6 মাস করলে 10,000 টাকা অবচয় আসতেছে। এটা টোটাল অবচয়। এই টোটাল অবচয়কে তারা 3 ভাগে ভাগ করতে বলছে। 75% হলো ফ্যাক্টরি ওভারহেড। এই 10,000-এর 75% ফ্যাক্টরি ওভারহেড মানে 7,500। তারপর বলছে সেলিং হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ হলো 15%। অ্যাডমিনিস্ট্রেটিভ এই 10,000 টাকার 15% হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে 1,500 টাকা। আর বাকিটা ডিস্ট্রিবিউশন, তাহলে 75 আর 15 হইতেছে 90। তাহলে সেলিং এ হলো
বাকি 10%, বাকিটা সেই হিসাবে কত আসে? 1,000 টাকা। টোটাল কত আসছে? 10,000 টাকা। এই 10,000 টাকা এইভাবে ভাগ করে দিছে 3 জায়গায়। তাই আপনার তারা একটু এই ভেজাল বেশি করছে, আপনি ওয়ার্কিং করে নেবেন। ফার্স্টে এইভাবে করে নেবেন, ওয়ার্কিং এর মাঝে এইভাবে লিখবেন ওয়ার্কিং 1 ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বা ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি সেলিং, এটা এইভাবে ওয়ার্কিং করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখি আর কোনো হ্যান্ড রাইজ আছে কিনা। হ্যান্ড রাইজ আর নাই, তার মানে আর কোনো প্রশ্ন নাই। আরো প্রশ্ন থাকলেও সমস্যা নেই, আরো সলভ ক্লাস হবে পরবর্তীতে। স্যার প্রবলেম 13 এর বলে, প্রবলেম 13টা কই আছে একটু বলেন আমাকে। মেসেঞ্জার গ্রুপে তো প্রবলেম 13টা পাইলাম না আপনার, আবার দেখতেছি, আমি ঢুকতেছি মেসেঞ্জার গ্রুপে। প্রবলেম 13 মেসেঞ্জার গ্রুপে প্রবলেম, হ্যাঁ প্রবলেম 13 কোন অংশটা বুঝেন নাই, আমার বলেন। প্রবলেম 13 কোন অংশটা বুঝেন নাই? প্রবলেম 13 দিয়ে যে কি করতে হবে আমার, আচ্ছা এখানে প্রবলেম 13তে বলতেছে যে প্রবলেম 13তে বলতেছে নিচে ম্যাটেরিয়াল এবং লেবার টেবার এগুলো সব দেওয়া আছে, এটা এই বছরেরটা দেওয়া আছে। এখন এস্টিমেট পরবর্তীতে করতে বলছে। প্রশ্ন তো সম্পূর্ণ দেয় না, উপরে একটা অংশ দিয়ে বলে যে এটা করে দিতে, উপরে একটা অংশ দিলে তো আর বোঝা যায় না আর কি। হ্যাঁ, প্রবলেম 13তে বলছে যে আপনাকে নিউ জবের জন্য 20% মোর ম্যাটেরিয়াল, মাল লাগবে আগের চেয়ে 20% বেশি, 30% মোর লেবার, আগের চেয়ে 30% বেশি লেবার লাগবে। তা আগের যে পরিমাণ ছিল, আগের যে আগের লেবার ছিল, এখানে প্রশ্নে দেওয়া আছে লেবারের 750, এই 750 আগে ছিল, এর চেয়ে লেবার বলতে 750 ঘন্টা আগে কাজ করতো, এখন এর চেয়ে 30% বেশি কাজ করতে হবে। সেই হিসাবে তো এইটা আসবে। এবং দামের কথা বলতেছে, লেবারের দাম আগে যা ছিল, আগে লেবারের দাম ছিল 4 টাকা, এখন বলতেছে 4 টাকা হইলে হবে না, 4 টাকার থেকে 15% বাড়াতে হবে। তাহলে 4 টাকার 15% করবেন, লেবারের নতুন রেট আসবে 4 টাকা 60 পয়সা। এটা লেবার, ম্যাটেরিয়ালটা সেম কাজ করছে, কাজ করে নতুনটার জন্য এটা ব্যবহার করবেন, পুরাতনটা তো আগেরটার মতো আছেই। এই জিনিসটাই বলে দিচ্ছি। আর কারো কোন কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে দ্রুত বলেন। হ্যাঁ, জি বুঝি নাই, বুঝি নাই আরেকবার বলুন। উনি মানে এমনি হাত উঠাইছে, হাত উঠে মানুষের সাথে গল্প করতেছে। আচ্ছা ঠিক আছে, এটার প্রফিটটা বুঝাই দেন। আচ্ছা প্রফিটটার কথা বলতেছে, আগে যেরকম প্রফিট করছি, সেরকম প্রফিট করব। আগে কত প্রফিট করছি, আগের প্রফিট, আগের অঙ্কের প্রফিট উপরে হবে, নিচে হবে হলো আগের অঙ্কের টোটাল কস্ট। আগের অঙ্কের প্রফিট হলো এটা, আগের অঙ্কের টোটাল কস্ট। তাহলে আপনার আসতেছে 30%। এখন নতুন অঙ্ক যখন করব, নতুন অঙ্কের টোটাল কস্টের সাথে 30% করলেই হয়ে যাবে। এটা কোনো ইজি অঙ্ক, একটু আরেকবার করেন, এই অঙ্কগুলো করানো হয়েছে নিয়মগুলো। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।